বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ কর্তৃক প্রদত্ত এবং কৃষি সম্প্রসারণ বিভাগ উপজেলা কৃষি বীজ সম্বর্ধক কর্তৃক বাস্তবায়িত প্রদর্শনী প্লট জাত জাত প্রদর্শনী ও বীজ বিতরণ কর্মসূচির আওতায় স্থাপিত প্রদর্শনী প্লট দাঁড়িয়ে আছি সুরেশনগর গ্রামের জনাব মোহাম্মদ সমীর উদ্দিনের জমিতে। সমীর উদ্দিনের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা আমি যে ধানটা দিলাম এটা কত নম্বর 102 বিধান? বি 102 102। এটা কিন্তু আমাদের কিসের লেগে দেওয়া হয়েছে? বীজ সংরক্ষণ বীজ এবং সংরক্ষণ এবং এই যে বাজারজাত করা বিতরণ, মানে বিতরণ। আপনার কাছ থেকে বীজ সংরক্ষণ করবো আর এবং বিতরণ করে বীজটা পার্শ্ববর্তী চাষিদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। বিতরণ করে দেওয়া হইব। যারটা কি 102। 102 এর একটা বিশেষ গুণ আছে, এটা আপনি জানেন? না। ওটা কিন্তু জিন সমৃদ্ধ ধান। এটার মধ্যে 25% জিঙ্ক আছে। আর জিঙ্ক হচ্ছে মানব দেহের পুষ্টির জন্য একটা বিরাট উপকারিতা। উপকারী জিনিস। খালি উপকারী না, যদি আপনি কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেন জানতে পারবেন জিঙ্ক আমাদের মানব দেহের গঠন করে, মেধার বিকাশ ঘটায়, তারপরে বারবারটি ঘটা, চেহারার পরিষ্কার করে, বুদ্ধিমত্তার বিকাশ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া। সর্বোপরি জিঙ্কের যাবতীয় ঘাটতি পূরণ করে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, আমরা বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় গ্রামগঞ্জে মহিলাদের গলায় একটা গ্যাগ হইতো, গলগণ্ড রোগ। এটা মূলত হইতো আয়োডিনের অভাবে। সরকার এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য লবণের মধ্যে আয়োডিন যোগ করে দিয়েছে। এখন কিন্তু বাজারে একটা গরুর লবণ, একটা মানুষের লবণ। মানুষের লবণ মানে আয়োডিন যুক্ত লবণ। আয়োডিন যুক্ত লবণ খাওয়ার পরে কিন্তু আমাদের গলগণ্ড নাই। আমরা যদি অনেক বুদ্ধি করি যে আমরা যত ভাত খাওয়াই লাগবো, যদি আমরা জিঙ্ক সমৃদ্ধ ধানের ভাত খাই, চাউলের ভাত খাই, তাতে আমাদের জিঙ্কের ঘাটতিটা পূরণ হয়, শরীর সুস্থ থাকবো, সুস্থ থাকবো। অনেক কিছু। তাহলে কি আপনি এই জিঙ্ক সমৃদ্ধ ধানের ভাত খাবেন? জি অবশ্যই। এবং আমি আশা করবো যে জন্য অন্যান্য চাষিদেরকে বলেন আমরা এটা সম্প্রসারণ জোরদার করি এবং আমরা ব্যাপকভাবে ছড়াই দিই, তাহলে আমাদের বাংলাদেশ পুষ্টি চাহিদা পূরণ হবে। এই জন্য আমি বলবো যে আপনি সুন্দরভাবে যদি ফলনটা ভালো আসে, পার্শ্ববর্তী চাষিরা দেখে আশা করি বীজ রাখবেন এবং এর থেকে আমরা বীজ ছড়াই আশা করি যে সুন্দর ফলন হয়েছে, খুব সুন্দর একটা ফলন হয়েছে। আশা করি উচ্চ ফলন আশা করা আমি তো খুশি এই ফলনে। জি স্যার, ঠিক আছে, আমরা খুবই খুশি। শেষ পর্যন্ত কর্তন্য আপনার ফলনটা দেবো কত আসে। জি ধন্যবাদ, ভালো থাকেন।